এবছর মেয়ে শিক্ষার্থীর সংখ্যায় পাশের হার বেশি, আর ছেলে শিক্ষার্থীর সংখ্যা পাশের হার অনেকটা কম। এর কারণটা হলো মেয়ে শিক্ষার্থী যতটুকু নিজেকে চেষ্টা করে এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু ছেলে শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন খাতে সময় ব্যয় করে এই জন্য পিছিয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের শিক্ষা বিষয়ক আরেকটি পর্বে। আপনারা জানেন 12 তারিখ সারা দেশে এসএসসির রেজাল্ট প্রকাশিত হয়েছে। ফলাফল অনুযায়ী কারো মন খারাপ, কেউ খুব আনন্দে আছেন, মিষ্টি বিতরণ হয়েছে সারা দেশে। এসব নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগতম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। 12 তারিখ আপনার স্কুল সহ সারা দেশে এসএসসির ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল অনুযায়ী অনেক শিক্ষার্থী আনন্দে আত্মহারা হয়েছে, আবার অনেকে মন খারাপ করেছে। এই যে একটা দৃশ্যের অবতারণা প্রতি বছরই হয়, এমনটা? হ্যাঁ, হয়। সেসব নিয়ে একটু শুনতে যাচ্ছি। আমাদের প্রদেশে যে বোর্ডগুলো আছে সব বোর্ড থেকে আমাদের চট্টগ্রামের রেজাল্ট 6ষ্ঠ স্থানে আছে। আচ্ছা, এই 6ষ্ঠ স্থানে থাকার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে আমাদের চট্টগ্রাম বোর্ডের আন্ডারে 3টা পার্বত্য এলাকা আছে। এই 3টা পার্বত্য এলাকা যে জনবসতি আছে, উপজাতি আছে, আদিবাসী আছে, তাদের কাছ থেকে প্রতিষ্ঠানগুলো অনেক দূর থেকে আসে, তারা শিক্ষা গ্রহণ করতে হয়। এবং তাদের এই শিক্ষার্থীর গার্ডিয়ানরাও শিক্ষা সম্পর্কে তত বেশি অবগত না। অনেক শিক্ষার্থীর গার্ডিয়ান বুঝে না স্কুল বলতে আমার শিক্ষার্থী অনেক ভালো রেজাল্ট করবে, অনেক ভালো অবস্থানে যাবে। আসলে এর পিছনে যে একটা ধাপ রয়েছে, সেই ধাপগুলো অনেকে বুঝে না। সেই ক্ষেত্রে শিক্ষার্থীকে গার্ডিয়ান ভর্তি করার পর তার পিছনে কি প্রয়োজনীয় কাজ করার দরকার আছে, বা কাকে কীভাবে ব্যাকআপ দিতে হয়, বা শিক্ষকের সাথে কীভাবে আন্ডারস্ট্যান্ড করতে হয়, শিক্ষার্থী এবং মানে অভিভাবকের সাথে কীভাবে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে শিক্ষার্থী এগিয়ে নিতে হয়, এটা অনেক গার্ডিয়ানের মধ্যে নেই। তারা মনে করে যে শুধুমাত্র ভর্তি হয়েছে, আমার শিক্ষার্থী টাকা দিচ্ছি, শিক্ষার্থী পাশ করবে, শিক্ষার্থী ভালো রেজাল্ট করবে। আসলে তা না, কিন্তু তার পিছনে শিক্ষার্থীর কিছু ঘাটতি রয়েছে। এর মধ্যে ঘাটতি হতে তার পড়ালেখা কখন করতে হবে, কোন সময় তার সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগে, সেটা অনেক অভিভাবক লক্ষ্য করেন না। লক্ষ্য করলেও এড়িয়ে যান, নিজের ব্যস্ততার কারণে অভিভাবকরা এড়িয়ে যান। এতে কিন্তু শিক্ষার্থীর যে ঘাটতিগুলো এটা রয়ে যায়। ফলে তারা যখন পরীক্ষায় অংশগ্রহণ করে, তারা রেজাল্টের ফলাফলগুলো ফলপ্রসূ হয় না। এর পিছনে যে শিক্ষার্থী কি করতেছে, সময় কীভাবে অপচয় করতেছে, বা কি নিয়ে ব্যস্ত আছে। বর্তমানে স্মার্ট যুগে মোবাইল ফোন তো অ্যাভেলেবেল আছেই, অভিভাবক তো কিনেই দিতেছে না কিনলে তো গোপনে বিভিন্নভাবে তারা এটা নিয়ে সময় অপব্যয় করতেছে। অপব্যয় করতে গিয়ে পরীক্ষার সময় অপব্যয় করে, তার পূর্ব মুহূর্তে পরীক্ষা আসে, তারা তাড়াহুড়া করে কিছু প্রস্তুতি নিয়ে রাষ্ট্র পরীক্ষা করলে তারা বিভিন্নভাবে পদক্ষেপ নিয়ে বা বানাই লেখে বিভিন্নভাবে লিখে তারা পরীক্ষা দেয়। তার ফলপ্রসূ তাদের রেজাল্ট আসে না। এক্ষেত্রে জিপিএ 5ও কমে যায়, বা অন্যান্য রেজাল্ট এমনকি দেখা যাচ্ছে লাস্ট পর্যন্ত তারা ফেল করে। এটাই মূল জিনিস আমাদের রেজাল্টের পিছনে। আর চট্টগ্রাম বোর্ডের যে শিক্ষার্থী গুলা দেখতেছি, তাদের কিছু অঞ্চল শিক্ষার্থীগুলো, তারা অভিভাবকগুলো অত্যন্ত সচেতন, তারা সার্বক্ষণিক শিক্ষার্থী পিছনে থাকে, কীভাবে পড়তেছে, কীভাবে না গেছে। আর বেশিরভাগ অভিভাবকরা কিন্তু সেটার পিছনে কিন্তু লক্ষ্য নাই, তাই তাদের রেজাল্টগুলো এই পিছনে পড়ে রয়েছে। এই কারণে চট্টগ্রাম বোর্ড আমাদের এই পিছনে পড়ে রয়েছে। কিন্তু যারা মূলত অভিযোগ করে যে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি না, শহরের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি, পড়াশোনা হচ্ছে না, বা অনেক সময় প্রতিষ্ঠানের কথা বলছে, টিচার সংকটের কথা বলছে, নানান সংকট আছে, এটা সত্য, অনেক সংকট আছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে সমস্ত স্কুলে শিক্ষকের অভাব বা শিক্ষার সংকট রয়েছে, সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা যে কোনো টিচার বিশেষ করে ওই ডিপার্টমেন্টের টিচার না থাকলেও আরেক ডিপার্টমেন্টের টিচার থেকেও তারা কিছু সহযোগিতা পেতে পারেন। এবং আমাদের বর্তমানে যে পাঠ্য বইগুলো আছে, পাঠ্য বইগুলো অনেকটা কিন্তু অনেক কিছু সরলভাবে অনেক কিছু লেখা আছে, অনেক লেখা। যদি ওই জিনিসগুলো একটু ভালো করে ফলো করে, আর যেখানে বুঝবে না, আমি মনে করি যে শিক্ষকগুলো আছে যে স্কুলে, ওনারা তো পরে আসছেন, ওনারা তো 6 থেকে 10 পর্যন্ত একই পড়া পড়ে আসছে, অর্থাৎ আপগ্রেড হয়েছে। সেই আপগ্রেড অনুসারে ওনারা অনেক কিছু শিক্ষার্থীকে সহযোগিতা করতে পারবেন। এতে শিক্ষার্থী উপকৃত হবে এবং তারা অবশ্যই শিক্ষার্থীর রেজাল্ট আসতে পারে। পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার একটা বিষয় আছে। যেমন ধরেন, আগে যে পাঠ্যসূচিগুলো ছিল, শিক্ষাক্রম ছিল, এখন কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের সাথে অনেক শিক্ষার্থী খাপ খাওয়াতে পারে না, অনেকে এই জন্য পিছিয়ে যাচ্ছে। যেমন জিপিএ 5 এর কথা আমরা এখন আলোচনা করছি, যে কে পেলো না, অথচ আগামী হয়তো কিছু সময়ের মধ্যে আমরা দেখবো জিপিএ 5 সিস্টেমটাই উঠে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখি সারা বাংলাদেশে আত্মহত্যার মতো ঘটনা, তারপর পিতামাতা বা অভিভাবক
এই শিক্ষার্থীদেরকে বা তাদের সন্তানদেরকে শারীরিক মানসিক নির্যাতনের বিষয় উঠে আসে, অর্থাৎ অন্যান্য সময় তারা যতটা ফলো করে না, যখন রেজাল্ট আসে তারপরে কিন্তু নানান ধরনের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, এতে করে মানসিক বা শারীরিকভাবে তারা ভেঙে পড়ে। হ্যাঁ, এবং তারা মনে করে তাদেরকে জীবন আর কিছু হবে না, এরকম একটা বিষয় চলে আসে। আচ্ছা আচ্ছা, সে কথা দৃষ্টিতে বলছি, প্রত্যেকটা যা স্থানে ফার্স্ট ফেল আছে, এটা না থাকলে তো, যদি ফেল বলতে কোনো ওয়ার্ড না থাকতো তাহলে তো পাশে থাকতো, তাহলে পেশ। সেক্ষেত্রে আমি মনে করি যারা খারাপ করেছে, ভালো রেজাল্ট করতে পারে নাই, আমি মনে করি তারা সামনে যে সময়টা আছে সেই সময়টা ঠিক সঠিকভাবে যেন তারা কাজে লাগালে আমি মনে করি তারা ভালো ফলাফল করে। আর গার্ডিয়ানকে, এই অর্থে গার্ডিয়ানকে বলতেছে, রেজাল্ট যে কোনো অর্থে খারাপ হতে পারে, এটা কোনো একটা ভালো স্টুডেন্টে অনেক সময় খারাপ করে, অ্যাক্সিডেন্টলি বিভিন্ন কারণ হয়ে যেতে পারে, এটা আমার দেখা, সেটা আমি অনেক দেখেছি। তাই বলে খারাপ রেজাল্টে গিয়ে গার্ডিয়ান তার উপর কোনো চাপ সৃষ্টি করা উচিত হবে না, তাদের বুঝাতে হবে যাক, যা আবার হয়ে গেছে, তুমি সামনের দিকে তুমি এগিয়ে যাও। এতে আমি মনে করি শিক্ষার্থী মনোবল পাবে এবং সে পড়ার জন্য আগ্রহ প্রকাশ করবে, ঠিক আছে আমাকে যাতে এই সুযোগটা দিয়েছে আমি সুযোগটা আরেকবার গ্রহণ করবো। এতে পরবর্তীবার সে যখন পরীক্ষা দিবে, আমি মনে করি সে ভালো রেজাল্ট করবে। কারণ এতে যদি তাকে যদি মনটা ভেঙে দেয়, তাহলে তোমাদের কিছুই হবে না, তাহলে সে যা আছে তাও সে শেষ হয়ে যাবে, এবং সে লাস্ট পর্যন্ত সে মানে অনুভূতি এমনভাবে সৃষ্টি হবে, কি করবে না করবে, এমন এক সময় দেখা সে পড়ালেখা ছেড়ে দিতে পারে, বা যে কোনো অকারেন্স করতে পারে, যা যে কোনো একটা পর্যায়ে পৌঁছতে পারে, কিংবা পড়ালেখা ছেড়ে অন্য চলে যেতে পারে। আমি মনে করি গার্ডিয়ানকে মনে করি যা যেখানে যেভাবে হয়ে গেছে তাকে সেভাবে পজিটিভলি বুঝিয়ে সামনে দিয়ে কী প্রয়োজন আমি তোমাকে তা দেবো, তুমি সামনে দিয়ে এগিয়ে যাও। আমি মনে করি পরীক্ষায় সহযোগিতা করবেন, আর আমি মনে করি তুমি আগামীবার ভালো রেজাল্ট করবে, তোমার যা প্রয়োজন আমি সর্বাত্মক সহযোগিতা করবো। আর যারা ভালো করেছে এর মধ্যে আপনি জানেন যে সারা বাংলাদেশে সব শিক্ষার্থী চায় ভালো ভালো কলেজগুলোতে অ্যাডমিশন নিতে, তো সেখানে একটা যুদ্ধ তৈরি হয়ে যাচ্ছে, মানে যুদ্ধক্ষেত্র তৈরি হয়, তারপর আবার টিকা নাটকের একটা বিষয় থাকে। এবং এর মধ্যে একটা খবর আপনি জানেন কিনা, সেটা হলো প্রায় 1 লক্ষের মতো ভালো ভালো শিক্ষার্থী কলেজে অ্যাডমিশনের, ভালো ভালো কলেজে অ্যাডমিশনের সুযোগ পাবে না। হ্যাঁ, তো এখন আমার কাছে মনে হয় যে আমরা আমাদের খুব কাছে যে কলেজগুলো আছে, বিশেষ করে নিজেদের এলাকাতে কলেজগুলো, সেগুলো আমার মনে হয় কোনো অংশে কম না। আমার মনে হয় আমরা মানে কঠিন প্রতিযোগিতা না গিয়ে আমরা আমাদের নিজেদের যে ভালো ভালো কলেজগুলো আছে সেগুলো তো অ্যাডমিশন নিতে পারি। ভালো কলেজ বলতে কি বোঝাচ্ছে, মানে নাম করা কলেজ। ভালো কলেজ বলতে আমি বুঝি না যে এটা চট্টগ্রাম কলেজ বা বিভিন্ন নাম করা বিজ্ঞান স্কুল, বিভিন্ন নাম করা কলেজ, সেটা বুঝি না। আমি বলছি যে যেখান থেকে থাকুক না কেন, যদি সেখানে চান্স না পায়, তা যেখানে চান্স পায় সেখান থেকে যদি সে অবস্থা যদি নিজেকে যদি চেষ্টা করে, যেখানে যে টিচার আছে তাদের মাধ্যমে বা সহযোগিতার মাধ্যমে চেষ্টা করে, ভালো কলেজের মতো সে কিন্তু রেজাল্ট করতে, ভালো কলেজ মানে ভালো শিক্ষার্থীর মতো সে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। আর ভালো কলেজ বলতে আমি সব কলেজের সমান, সব কলেজ ওখানে বুঝাচ্ছে, এতটুকুই বুঝাচ্ছে, সেখানে বুঝাচ্ছে যে ওই কলেজে পড়লে সবাই A+ পায়। আসলে A+ কিভাবে পায় সেটা আমি যদি ব্যাখ্যা করতে যাই তাহলে অনেকগুলো রয়েছে, কারণ সেখানে ভালো স্টুডেন্টগুলো ভর্তি হয়। যাই হোক, আমরা প্রত্যেকেই জানি এবং এটা আমরা যতই বলি হয়তো অনেক কম্পিটিশন চলতে থাকবে, এভাবে প্রতিযোগিতা চলতেই থাকবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেখা হয় না চক্ষু মেলিয়া ঘর হইতে দুপা ফেলিয়া। আমার মনে হয় আমাদের আশেপাশে যে কলেজগুলো রয়েছে, আমাদের নিজের এলাকাতে যে কলেজগুলো রয়েছে, সেগুলো কোনো অংশে কম নয়। আমরা বিশেষ করে অভিভাবকদের উদ্দেশ্য বলতে যাচ্ছি যে যাদের সন্তান এবার রেজাল্ট ভালো করেছে, আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সার্বিক চেষ্টার মাধ্যমে মূলত এই ফলাফল এসেছে। আর যাদের সন্তান প্রত্যাশিত ফলাফল আনতে পারেনি, আপনারা যেমনটা চেয়েছেন তেমনটি হয়নি, আমার মনে হয় আমাদের সেই সন্তানদের প্রতি আরও কেয়ার করা উচিত, তাদের মনোবল আরও চাঙ্গা করা উচিত, তাদেরকে কোনোভাবে মানসিকভাবে কোনো আঘাত দেওয়া উচিত হবে না। এতে করে নানান ধরনের জটিলতা আমাদের চারপাশে আমরা শুনতে পাই, সে পরিস্থিতি যেন তৈরি না হয়। আমরা চাই আমাদের সন্তানরা অনেক বেশি ভালো করুক। এবং সবচেয়ে বড় বিষয় যেটি আমরা আজকে আলোচনায় তুলে আনতে পেরেছি, সেটি হচ্ছে সবার সম্মিলিত প্রচেষ্টাই একটা ভালো ফলাফল এনে দিতে পারে। একজন শিক্ষার্থী কোনোভাবেই সে একা একা ভালো কিছু করতে পারে না, সেখানে পরিবার, পিতামাতা, অভিভাবক এবং শিক্ষক এবং সবচেয়ে বড় বিষয় হলো শিক্ষা প্রতিষ্ঠান, এর সব কিছুর সমন্বয়ে একটা ভালো ফলাফল আনা যেতে পারে। যারা ভালো ফলাফল করেছে তাদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা, এবং যারা ভালো ফলাফল আনতে পারেনি, বিশেষ করে অনেকে আছে যে ফেল করেছে, আমরা সেই সব শিক্ষার্থীর উদ্দেশ্যে বলতে চাই, মানসিকভাবে ভেঙে না পড়ে আগামীতে আমি দেখিয়ে দিতে চাই যে আমিও অনেক ভালো কিছু করতে পারি। আজকে সুন্দর সুন্দর পরামর্শ এবং চমৎকার আলোচনা উপস্থাপন করার জন্য আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।